বন্ধুরা, তোমরাও কি এইভাবে দাঁতের সমস্যায় ভুগছো? তোমাদেরও কি দাঁতে এইভাবে পোকা লেগে গেছে? অনেক পান খাওয়ার কারণে বা গুটখা খাওয়ার কারণে সব দাঁতগুলোই নষ্ট হয়ে গেছে, বা দাঁতের মধ্যে রক্ত পড়ে, বা পায়রিয়ার সমস্যা আছে, বা কথা বলার সময় মুখ থেকে প্রচুর পরিমাণে গন্ধ দেয়। এর মধ্যে যে কোনো সমস্যার সমাধান তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো আজ আমি দাঁতের যে কোনো সমস্যার সমাধান নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে। আর এই ঘরোয়া পদ্ধতিটি এতটাই কাজের যে এক রাতেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো এখানে দেখো, প্রথমে নিয়ে নেব একটা পেঁয়াজ। একদম যে লাল টকটকে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজই কিন্তু নিতে হবে। সাদা ফ্যাকসা একটা পেঁয়াজ পাওয়া যায়, সেটা নিলে কিন্তু একদমই হবে না। আর পেঁয়াজের পুরোটা লাগবে না, একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিলেই হবে। তার থেকে অর্ধেকটা কেটে নেব। তো এইভাবে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিতে হবে। আর পেঁয়াজের এই যে ওপর দিকে যে মাথাটা আছে সেটাকে এইভাবে কাঁচি দিয়ে কেটে বা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর এই পেঁয়াজটা দেখো, আমি ছুলে দেখাচ্ছি তোমাদেরকে পেঁয়াজটা কতটা লাল। তো এইরকমই পেঁয়াজ কিন্তু নিতে হবে। পেঁয়াজ তো তোমরা জানো আমাদের শরীরে অনেক কিছুর সমস্যার সমাধান দূর করতে সাহায্য করে। যদি প্রচুর পরিমাণে চুল পড়ে তাহলে এই পেঁয়াজ বাটা একবার লাগিয়ে দেখবে, চুল পড়া অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এবার কি করব, একটা ছোট গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে ভালো করে এইভাবে গ্রেট করে নেব, যাতে পেঁয়াজের যে রসটা আছে সেটা যেন ভালো মতন আমরা পেয়ে যাই। তো ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করলে রসটা খুব ভালো মতন বেরিয়ে আসে। তো দেখো, আমি পুরো পেঁয়াজটাও গ্রেট করিনি, কিছুটা পরিমাণ গ্রেট করেছি, আবার কিছুটা পরে করে নেব। তো এইভাবে তোমরা বানিয়ে রেখে দিতে পারো 3 থেকে 4 দিন ফ্রিজের মধ্যে, বা চাইলে প্রত্যেক দিনও এইভাবে বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে কিছুটা পেঁয়াজের আমি কিছুটা পেঁয়াজ গ্রেট করে নিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। আর এই দুটো জিনিসকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খাবার সোডা দেওয়ার জন্যই দেখো পেঁয়াজটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, খাবার সোডা রিয়াকশান শুরু হয়ে গেছে। খাবার সোডাটা দাঁতে ব্লিচিংয়ের কাজ করবে। দাঁতে যদি দেখবে অনেক সময় একটা স্পট পড়ে যায়, তো সেই স্পটটা কিন্তু চলে যাবে। হলুদ দাগ থাকলে হলুদ দাগটা চলে যাবে এই খাবার সোডার কারণে। আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ। আর হলুদ তো তোমরা জানো অ্যান্টিসেপটিকের কাজ করে। সেই জন্য দাঁতে যদি রক্ত পড়ে তাহলে সামান্য একটু হলুদ দিয়ে দাঁত মাজলে দেখবে রক্ত পড়া আস্তে আস্তে একদমই বন্ধ হয়ে যাবে। আর এর মধ্যে সামান্য একটু টুথপেস্ট দিয়ে দেবে, যে কোনো টুথপেস্ট। যে টুথপেস্ট দিয়ে তোমরা ব্রাশ করো প্রত্যেক দিন, সেটা দিয়ে আজ থেকে ব্রাশ না করে এইটা দিয়ে ব্রাশ করে দেখো। সকালে আর রাতেরবেলায় দুবার এটা দিয়ে ব্রাশ করতে হবে। দুবার যদি ব্রাশ করো তাহলে তোমরা তার পরের দিনে রেজাল্ট পেয়ে যাবে যে দাঁতটা কতটা পরিষ্কার তোমাদের দেখাচ্ছে। তো দেখো, 3টে জিনিস ভালো মতন মিশিয়ে নিয়েছি। এবার এই যে এটাকে নিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালো মতন আমরা ব্রাশ করে নেব। দাঁতের কোনায় কোনায় যেন ভালো মতন ব্রাশ হয় সেই হিসাবে ব্রাশ করে নিতে হবে। তো একটু প্রথমে ব্রাশ করতে হয়তো তোমাদের অসুবিধা হবে, কিন্তু এটা যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর তোমরা হয়তো ভাবছো পেঁয়াজ দেওয়ার কারণে গন্ধ দেবে মুখে। কখনোই মুখে গন্ধ দেবে না, কেননা এখানে আমরা হলুদ আর যে টুথপেস্টটা ইউজ করেছি সেটা কিন্তু পুরো পেঁয়াজের গন্ধটাকে ঢাকা দেওয়ার কাজ করবে। সেই জন্য পেঁয়াজের সাথে যদি একটু টুথপেস্ট দেওয়া হয় তাহলে মুখে কিন্তু আর কখনোই কোনো গন্ধই দেবে না। তো এইভাবে গোটা দাঁতের মধ্যে খুব ভালো মতন কিন্তু এইভাবে ব্রাশ করে নিতে হবে। আর এটাকে মোটামুটি সপ্তাহখানিক ব্রাশ করে দেখো, তারপরে দেখবে তোমাদের দাঁত যদি হলুদ হয়ে থাকে একদম সাদা ধপধপে হয়ে যাবে। অনেক বেশি পান বা গুটখা খাওয়ার কারণে দাঁত যদি লাল হয়ে যায় বা দাঁতে যদি পোকা হয় সেই সমস্যারও কিন্তু সমাধান তোমরা পেয়ে যাবে। তো এইভাবে ব্রাশ করে ভালো করে মুখটাকে আবার থুতুটা ফেলে দিয়ে আবার কিছুক্ষণ ব্রাশ করতে হবে। তো এটা দিয়ে মোটামুটি তোমাদেরকে 10 মিনিট ব্রাশ করতে হবে। সঙ্গে সঙ্গে ব্রাশ করে ফেলে দিলাম সেটা কিন্তু হবে না। 10 মিনিট ধরে এইভাবে দাঁতের মধ্যে পুরো ঘষে ঘষে ব্রাশ করতে হবে, তাহলে দাঁতের যে কোনো সমস্যার তোমরা সমাধান পেয়ে যাবে। অনেক বেশি পয়সা খরচা করে ডাক্তার দেখানো থেকে একবার এই ঘরোয়া পদ্ধতিটি ইউজ করে দেখো, ডাক্তার দেখানোর কোনো প্রয়োজনই পড়বে না।
আর দেখতেই পাচ্ছ আমি কিভাবে ব্রাশ করছি, ঠিক সেইভাবেই কিন্তু ব্রাশ করতে হবে। একদম দাঁতের যেন গোড়ায় গোড়ায়, মানে দাঁতের কোনায় কোনায় যেন এই যে আমরা যে সলিউশনটা বানালাম সেটা যেন পৌঁছায়। তো ভালো করে ব্রাশ করে তারপরে মুখটাকে ধুয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো দাঁতগুলো আমার দেখো অনেকটাই কিন্তু সাদা মনে হবে। দেখতেই পাচ্ছ দাঁতটা কতটা পরিষ্কার মনে হচ্ছে। তো খুব সহজেই কিন্তু দাঁতের যে কোনো সমস্যার সমাধান দূর করে নিতে পারবে এই ঘরোয়া টিপসে। তাহলে আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।